দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা যারা ফ্ল্যাট কিনে থাকেন তাদের মনে অনেকই প্রশ্ন যে আমাদের ফ্ল্যাটের রেটটা স্কোয়ার ফিটে কীভাবে নির্ধারণ হয়, জমির খরচ এবং এর সাথে নির্মাণ খরচ, এইগুলো বিষয় নিয়ে আসলে আমরা কি যে দামে ফ্ল্যাট কিনতেছি সেটা কি ঠিক হচ্ছে, না বেশি হচ্ছে, না কম হচ্ছে। আবার এক এক জায়গায় এক এক রেট, অর্থাৎ ঢাকায় যদি এক রেট, আবার স্থানীয় যেই জেলাগুলো থাকে জেলাগুলো কিন্তু এক রেট হয়ে থাকে। তো আজকে আমি এই বিষয়ে সম্পূর্ণ আজকে ধারণা দেব, অর্থাৎ একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে কত টাকা খরচ হয় এবং এভরিথিং যা দরকার হয় সবগুলো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে আজকে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি মনে করি আমরা একটা প্রজেক্ট শুরু করলাম, আমরা এই প্রজেক্টের নাম দিলাম আমরা মনে করি, যেমন আমার কোম্পানির নাম হচ্ছে এসপি কনস্ট্রাকশন। আমরা এসপি এক্স টাওয়ার দিলাম, এটা আমাদের প্রজেক্টের নাম। এখন আমরা এই প্রজেক্টটা 5 কাঠা জমির উপর করছি। 5 কাঠা জমির উপর আমাদের এখন যেই দ্বিতীয় নাম্বারের সেকশন হচ্ছে, আমরা যেহেতু 5 কাঠা জমির উপরে এই প্রজেক্টটা করব, তো এই প্রজেক্টটা করতে গেলে যে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ করে থাকি, অর্থাৎ ডেভেলপার কোম্পানি এবং ল্যান্ড ওনার যে দুই পক্ষেই জয়েন্ট ভেঞ্চারে কাজ করে থাকে, আমাদের এখানে কিছু শর্ত থাকে। অর্থাৎ জমির মালিক ল্যান্ড ওনারকে কিন্তু আমাদের যেই সাইনিং মানি দিতে হয়। আপনারা জানেন এই সাইনিং মানিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আপনারা জানেন যে ঢাকায় আবার বিভিন্ন জায়গায় এই সাইনিং মানিটা কম বেশি বিভিন্ন রকমের হতে পারে। তো আমরা ধরলাম যে প্রতি কাঠা, আমরা লিখি প্রতি কাঠায় সাইনিং মানি আমরা ধরলাম প্রতি কাঠায় সাইনিং মানি আমাদের 15 লক্ষ টাকা। আমরা ধরলাম যে প্রতি কাঠায় সাইনিং মানি 15 লক্ষ টাকা। আবারও আমি বলি যে এই সাইনিং মানিটা জায়গার উপরে নির্ভর করে, অর্থাৎ কোন জায়গা, সেটা কি ঢাকা শহর বা অন্য অন্য জেলা শহর, সেই অনুপাতে কিন্তু এই সাইনিং মানিটা নির্ভর করে। তো আমরা ধরলাম যে প্রতি কাঠায় আমাদের সাইনিং মানি কত, 15 লক্ষ টাকা। তাহলে আমরা লিখতে পারি 5 কাঠায় আমাদের সাইনিং মানি হবে, আমরা এটাকে 5 কাঠা লিখব গুণন 15 লক্ষ টাকা। আমরা এই সাইনিং মানিটাকে কি করব, এখন যেহেতু আমরা 5 কাঠা, প্রতি কাঠায় আমাদের 15 লক্ষ টাকা, আমরা 5 গুণন 15 লক্ষ টাকা দিব। তাহলে আমাদের 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা। দেখেন আপনারা, আমি আপনাদের সাইনিং মানিটা বুঝালাম। সাইনিং মানিটা আসলে কি? সাইনিং মানিটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারে যখন ল্যান্ড ওনার এবং ডেভেলপার কোম্পানি একত্রিত হয়ে কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু সাইনিং মানি দিতে হয়। এটা হচ্ছে জমির মূল্য বাবদ যেই অংশটা দিতে হয় সেটা হচ্ছে সাইনিং মানি। তো আমরা 5 কাঠা জমির জন্য 75 লক্ষ টাকা জমির মালিককে, ল্যান্ড ওনারকে দিতে হচ্ছে। আমরা সাইনিং মানিটা পেলাম। এখন আমরা পরবর্তী যে অংশে আসব, আমরা এখন সেই ভবনটা নির্মাণ করব। আমি ভবনটা এখন নির্মাণ করব। আমাদের যেহেতু জমির পরিমাণ 5 কাঠা, আমরা জানি 1 কাঠা সমান কত স্কোয়ার ফিট, 720 বর্গ ফুট। আমরা এখন লিখতে পারি যে আমাদের 5 কাঠায় 3600 স্কোয়ার ফিট জায়গা। আমরা এখন এই 3600 স্কোয়ার ফিট জায়গাতে ভবন বা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নির্মাণ করব। আপনারা মনে রাখবেন, যেহেতু আমরা 3600 স্কোয়ার ফিট জায়গা পেয়েছি, আপনারা যখন নির্মাণ করবেন তখন যেই নিয়ম আছে সেটা হচ্ছে ব্যাক রুল, অর্থাৎ ব্যাক সাইড রুল, যেগুলো আমাদের ফলো করতে হবে। অর্থাৎ আমাদের যদি একটা প্রজেক্ট হয়ে থাকে
আমরা ধরলাম আমাদের এই জায়গায় আমাদের 3600 বর্গফুট জায়গা আছে। আপনারা কিন্তু এই 3600 বর্গফুট জায়গায় পুরোটাই কাজ করতে পারবেন না, অর্থাৎ চতুর্দিকে আপনাদের ছেড়ে দিয়ে আপনাদের এই জায়গাটা ব্যবহার করতে হবে। তখন আমরা এখানে আর 3600 পাবো না। ধরি আমরা এখানে 2000 পেলাম, 2000 স্কোয়ার ফিটের জায়গায় আমরা নির্মাণ কাজ করতে পারবো, এর উপরে আমরা করতে পারবো না। তো আমরা এখন যেই প্রজেক্টটা লিখব, আমরা লিখি যে ফ্লোর। আমরা ফ্লোর লিখব, এখানে আমরা এই বিল্ডিংটা 9 তলা করব, অর্থাৎ জি প্লাস কী দেবো আমরা, 9 তলা করলে G+8 বা 9 তলা। আমরা যদি বাংলাতে লিখি 9 তলা, আর ইংলিশে লিখলে এই যে আমরা কয়টা ফ্লোর নির্মাণ করব, 8টা ফ্লোর নির্মাণ করব, এবং নিচে আমাদের পার্কিং হিসাবে গ্যারেজ থাকবে, আমরা সেটা হিসাব পরে করব। তো আমরা এই 8টা ধরব, আমরা 8টা ফ্লোর ধরব। 8টা ফ্লোরে আমাদের এখন নির্মাণ খরচ কত আসবে আমরা সব কিছু আমরা বের করব। পরবর্তীতে যে ধাপ আসবে আমাদের, এরপরে আসি আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু জয়েন্ট ভেঞ্চারে এই ল্যান্ডে অর্থাৎ এই জমির উপরে অ্যাপার্টমেন্টটা আমরা করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফ্ল্যাটগুলো হবে সেই ফ্ল্যাটগুলোর কিন্তু যেই ভাগ হবে, অর্থাৎ ল্যান্ড ওনার এবং ডেভেলপার কোম্পানি একটা রেশিও হিসেবে থাকবে। আমরা ধরে নিলাম যে আমার ডেভেলপার কোম্পানি এবং জমির মালিক আমরা ধরলাম যে 50-50 অংশ, অর্থাৎ ডেভেলপার কোম্পানি 50% এবং 50% এবং ল্যান্ড ওনার 50%। অর্থাৎ আমরা যদি এইভাবে করে দেই, এখন আমাদের নির্মাণ খরচ আমরা বের করব। আমরা যদি নির্মাণ খরচ বের করি, যেহেতু আমরা প্রতি ফ্লোরে 2000 স্কোয়ার ফিট নির্মাণ করব জায়গা, সেই ক্ষেত্রে আমরা এখন যে কাজ করব আমরা পরবর্তীতে চলে আসি। এখন আমরা লিখি, আমরা যে পরবর্তী যে সেশন আসবো সেটা হচ্ছে আমরা নির্মাণ খরচ বের করব। নির্মাণ খরচ বের করলে কিন্তু আমাদের এই অংশের কাজ শেষ হয়ে যাবে। আমরা নির্মাণ খরচ লিখব এখন। নির্মাণ ব্যয়টায় আমি আসি। আমাদের নির্মাণ ব্যয় এখন যে পরিস্থিতি, অর্থাৎ জিনিসপত্রের ম্যাটেরিয়ালসের যে দাম, সেই দামের উপরে কিন্তু আমাদের নির্মাণ খরচটা নির্ভর করে। তো আমরা লিখতে পারি যে আমাদের নির্ভর খরচ 2000 থেকে 2500 টাকার ভিতর। অর্থাৎ আমরা যে নির্মাণ করব, যে সামগ্রী এবং সব কিছু মিলে আমাদের 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আমাদের খরচ আসবে। তো আমরা এরপরে যে কাজটা করব তা হচ্ছে আমরা এখন মোট ফ্লোর এরিয়া, মোট ফ্লোর নির্মাণ এরিয়া বের করব। আমরা মোট ফ্লোর আমরা কয়টা, আমাদের ফ্লোরে 8টা, গুণন আমরা নির্মাণ প্রতি ফ্লোরে কত পাইছি 2000। তাহলে 2000 এটা গুণ করলে আমাদের 16,000 বর্গ ফুট। আমরা 16,000 বর্গ ফুট জায়গায় আমরা কি করব, নির্মাণ করব। এখন আমরা আসি আমাদের পরবর্তী যে কাজ হবে সেই কাজে আমরা আসি, অর্থাৎ নির্মাণ খরচটা আমরা করে নিব। আমি এখন লিখি নির্মাণ খরচ। আমি এখন লিখি নির্মাণ খরচ। আমরা প্রথমে
যে ডেভেলপার কোম্পানি সেটা লিখতে পারি, জমির মালিক সেটা লিখতে পারি। নির্মাণ খরচ এটা হচ্ছে ডেভেলপার কোম্পানি। ডেভেলপার কোম্পানি কত পাবে? 50 রেশিও হিসাবে আমাদের যেহেতু পুরা 8টা ফ্লোরের নির্মাণ এরিয়া হচ্ছে 16,000, আমরা 8,000 পাবো, গুণন হচ্ছে 2500। দেখেন আমরা এটা কি পেলাম? আমরা পেলাম ডেভেলপার অংশ, আমরা 8,000 গুণন হচ্ছে 2500। তো আমাদের এখানে চলে আসলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের 2 এই যে আমাদের পেলাম, আমরা সেটাকে পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি টাকা। অর্থাৎ 2 কোটি টাকা কি পেলাম? যে কোম্পানির অংশটা যেহেতু আমাদের 50% আমরা কোম্পানির অংশ নির্মাণ করতে গেলে কত টাকা ব্যয় হবে? 2 কোটি। এবং এরপরে হচ্ছে জমির মালিক, যেহেতু আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করব, জমির মালিক কত পাবে? 800 স্কোয়ার ফুট, ওনার জন্য 2500 টাকা। তাহলে এখানেও 2 কোটি টাকা। এখানে আমরা কত পেলাম? 2 কোটি টাকা। আমরা যদি এটাকে মোট করি, মোট আমরা কত পাবো? 4 কোটি টাকা। আমাদের নির্মাণ ব্যয় সেটা ডেভেলপার কোম্পানি এবং জমির যে মালিক অর্থাৎ ল্যান্ড ওনাদের সাথে আমরা যদি নির্মাণ কাজে আসি, তাহলে আমাদের মোট টাকা খরচ হবে 4 কোটি টাকা খরচ হবে আমাদের এই প্রজেক্টটা নির্মাণ করতে। এখন আমরা আসি আমাদের মোট খরচ। আমরা এটা পেলাম নির্মাণ ব্যয়, এবং এর সাথে আমরা যে সাইনিং মানি পেয়েছি সেটা আমরা যোগ করব। এখন আমরা লিখতে পারি যে মোট খরচ, আমরা প্রথমে যেটা পাইছি সাইনিং মানি যোগ মোট ব্যয়। আমরা সাইনিং মানি কত পেয়েছিলাম? আমরা প্রতি 5 কাঠা, প্রতি কাঠায় কত করে ধরছিলাম? 15 লক্ষ টাকা ধরছিলাম। তাহলে আমাদের সেইখানে 75 লাখ টাকা আমাদের যোগ। পরবর্তী যে আমাদের যে নির্মাণ ব্যয় অর্থাৎ মোট ব্যয় কত হইল? 4 কোটি টাকা। 4 কোটি টাকা। এখানে আমরা এটাকে কি করব? এটাকে আমরা যোগ করব 4 কোটি টাকা। তাহলে আমাদের 4,75,00,000 টাকা খরচ হবে পুরো এই প্রজেক্টটা কাজ অর্থাৎ নির্মাণ ব্যয় এবং সাইনিং মানি সহকারে। এখন আসি, এখন আপনাদের মাথায় যে প্রশ্ন আসবে, এত যে খরচ হলো এখন তাহলে কি হবে? এখন আমরা যেহেতু ডেভেলপার কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে কাজ করে, সেহেতু ডেভেলপার কোম্পানি যে জায়গাটুকু পাবে, অর্থাৎ যেহেতু আমাদের রেশিওটা কত? 50-50 রেশিও, আমরা সেই রেশিও হিসাবে ডেভেলপার কোম্পানি কত পাবে? 8,000 স্কোয়ার ফিট জায়গা পাবেন। 8,000 স্কোয়ার ফিট জায়গা ডেভেলপার কোম্পানি পাবে। এখন আমরা প্রতি স্কোয়ারের রেট আমরা পেয়ে যাব। আমরা এখন লিখতে পারি যে আমাদের প্রতি বর্গফুট ইনভেস্ট, আমরা লিখতে পারি প্রতি বর্গ ফুটে ইনভেস্ট। তো আমরা যেই নির্মাণ ব্যয়টা করছি, আমাদের ডেভেলপার কোম্পানির অংশটা নির্মাণ করতে হচ্ছে, আবার যে ল্যান্ড ওনার অর্থাৎ জমির মালিক তাদেরও কিন্তু নির্মাণ এরিয়াটা আমাদেরকে রেডি করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই খরচটা কিন্তু মোট খরচ হবে, অর্থাৎ আমরা খরচের বেলায় কিন্তু পুরো খরচটা করব। আমরা 4,75,00,000 টাকা আমরা লিখলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, ভাগ হচ্ছে আমরা যেহেতু 8,000 স্কোয়ার ফিট জায়গা পাবো, মোট জায়গা কিন্তু 16,000 স্কোয়ার ফিট, আমরা সেখান ভিতরে 8,000 পাবো।
ভাগ হচ্ছে 8,000। তো আমাদের এখানে আসলো 5,937 টাকা। তো আপনারা দেখেন এখন আমাদের যেই সিস্টেমে আসলো, আমাদের প্রতি বর্গফুট ইনভেস্ট আসলো 5,937 টাকা। এর নিচে কিন্তু কোনোভাবেই একটা ডেভেলপার কোম্পানি তাদের প্রজেক্ট তারা সেল করতে পারবে না, কারণ তাদেরকে নির্মাণ করতে হচ্ছে এবং সাইনিং মানি দিতে হয়েছে। এখন অনেক সময় আপনারা দেখেন যে 5,000-এর জায়গায় 4,000 বা 7,000 বা 3,000 টাকা কিন্তু আপনারা পেয়ে চাইতে পারেন। সেক্ষেত্রে আমি বলি যে জায়গাগুলো সাইনিং মানি কম বা নামমাত্রই এমনও জায়গা আছে যেখানে সাইনিং মানির প্রয়োজনীয় হয় না। তো সাইনিং মানি যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের কিন্তু সাইনিং মানিটা কি লাগতেছে না। এই কারণে তখন কি হবে, এই ফ্লোরের রেটটা কমে যাবে। তাহলে আপনারা বুঝলেন যে কোন জায়গায় নিতে গেলে আপনাদের সাইনিং মানি এবং নির্মাণ ব্যয় দুটো দিতে হয়। সেই জায়গাগুলোতে প্রতি স্কোয়ার ফিট ফ্ল্যাটের মূল্য কি বৃদ্ধি পায়, এবং কিছু কিছু জায়গা আছে সেখানে সাইনিং মানি লাগে না এবং সহজে নির্মাণ করা যায়। সেখানে কিন্তু এই প্রতি বর্গফুট স্কোয়ারের খরচটা কম হতে পারে। তো আপনারা জানলেন যে কিভাবে আপনাদের এই নির্মাণ ব্যয়, সাইনিং মানি এই বিষয় নিয়ে পুরো প্রশ্নের উত্তর আমি তুলে ধরলাম। এরপরেও যদি কারো কোনো জানার বিষয় থাকে বা ক্লিয়ারভাবে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন, আমি সেটার উত্তর দেব ইনশাল্লাহ। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায়। হাফেজ। আল্লাহ হাফেজ।